সো হাই এভরিওয়ান, দেখতে পাচ্ছেন এখানে ছাল ছাড়ানো হচ্ছে। ছাল এবং ঠ্যাং, মা এখানে ছাল ঠ্যাং পরিষ্কার করছে। ছাড়ানো হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়া হচ্ছে। আর এখানে খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে রয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপরে আমরা চলে যাবো রান্না করতে। গাইস, সামান্য তেল নেওয়া হয়েছে আর তেলটা খুবই ভালো গরম হয়ে গেছে। এবার আমরা আলুটা ভেজে নেব মাংস দেওয়ার জন্য। গাইস, আমরা এখন কিছু দেবো না, এই আলু তেলেতে ফেলেই ভাজবো। গাইস, সামান্য হলুদ দিয়ে দেবো। গাইস, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা এটা তুলে নেব। সো গাইস, খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা চলে যাবো রান্নাতে। গাইস, প্রায় 100 গ্রাম তেল আমরা দিয়ে দিলাম কড়াতে। গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো জিরে, এলাচ ফোড়নের জন্য, কাঁচা লঙ্কা, এতে দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো পরস্পর এক এক করে আমরা দিয়ে দেবো সব মশলা। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তারপর দিয়ে দেবো একটা গোটা রসুন দিয়ে দেবো, একদম আলাদা রকম রান্না, আপনারা দেখতে থাকুন। তারপর দিয়ে দেবো আদা, দিয়ে দেবো আদা। এই মশলাটাকে একটু ভালো করে কষে নেব। আর একটু তেল দিয়ে দেবো, তেল কম হয়ে গেছে তার জন্য আর একটু তেল দিয়ে দেবো। প্রায় 1 কিলোর ওপর মাংস আছে, তার জন্য আমরা তেলটা একটু বাড়িয়ে দিলাম। হলুদ দিয়ে দেবো। একদম পুরো আলাদা রকম প্রসেসে রান্নাটা হচ্ছে। তারপর দিয়ে দেবো লঙ্কা, দিয়ে দেবো ভালো করে মশলাটাকে আরও। এবার দিয়ে দেবো টমেটো, দিয়ে নাড়তে থাকবো এবং মশলাটা আরও কষতে থাকবো। তারপরে মাংস দিয়ে দেবো আমরা, প্রায় 1 কিলোর ওপর মাংস। ঠ্যাং আছে, ডানো গাছের ছাল আছে মুরগির। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঘরোয়াভাবে খুব কম সময়ে রান্নাটা আমরা করব। গ্যাস, এবার লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আবার একটু নাড়তে থাকবো। আমার ভিডিওতে বলি যে সবসময় মাংস বলো আর মশলা বলো ভালো করে কষার জন্য, তারপরে জল দেবো। পরে ভালো করে কষে নেবো, তারপরে জল দেবো। প্রায় 10 মিনিট পরে আমরা চলে এসেছি, ঢাকা দেওয়া ছিল 10 মিনিট।
আবার আমরা কষতে থাকবো ভালো করে। তারপরে দিয়ে দেবো আমরা আলু, ভাজা আলু দিয়ে দেবো, দিয়ে আবার কষে নেবো, ভালো করে কষতে থাকবো। পুরো প্রসেসটা আপনারা দেখুন, অবশ্যই তরকারিটা ভালো হবে। আপনারা বাড়িতে করবেন, অবশ্যই ভালো হবে। গাইস কিন্তু অনেকক্ষণ ধরে কষানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন প্রায় আধ ঘন্টা হয়ে গেছে কষানো, প্রায় আধ ঘন্টা। যত কষবেন ততই ভালো হবে। গাইস প্রায় আধ ঘন্টা কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো, অল্প করে জল দেবো আমরা, ব্যাস এতটাই জল দেবো আমরা। ব্যাস আর কিছুক্ষণ পরে আমরা 15-20 মিনিট পরে আমরা চলে আসছি। গাইস দাও চাপা দাও, থাক থাক অতটাই থাক। গাইস 20 মিনিট পরে আমরা চলে এসেছি। তো এখন দেবো গরম মশলা, গুঁড়ো গরম মশলা দিয়ে আমরা লাভিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারফুল হয়েছে, আর আশা করি টেস্টিও হয়েছে। আপনারা এইভাবে বানাবেন। গাইস দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। গাইস আপনারা বাড়িতে এমনভাবে বানাবেন, আশা করি ভালো লাগবে। তো গুড বাই, টাটা, বাই বাই।